কক্সবাজার যারা গিয়েছেন তারা সেখানে তাদের ব্যক্তিগত অবকাশ যাপনের জন্যই তারা গিয়েছিলেন। তাদের অনেক ক্লান্তি এবং অবসাদগ্রস্ততা সেগুলো দূর করার জন্য এবং অবশ্যই তাদের একটা স্ট্রেস রিলিজেরও একটা বিষয় ছিল, সেজন্যই তারা সেখানে গিয়েছিলেন। আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন সম্মুখ সারির এবং আমাদের এনসিপির যারা রয়েছেন তারা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার। এবং আমরা মনে করি যে মিডিয়াকে ব্যবহার করে আমাদের গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য অনেক অপশক্তি তারা বর্তমানে কাজ করছে। আমরা উদারত আহ্বান জানাবো দেশবাসীকে, তারা যেন এই ব্যাপারে অবশ্যই যেন সতর্কতামূলক অবস্থানের জন্য তারা থাকে। এবং আমরা বলবো যে এনসিপির পক্ষ থেকে কিন্তু অলরেডি জানানো হয়েছে যে আসলে তাদের শীর্ষ নেতৃবৃন্দ তারা কেন সেখানে গিয়েছিলেন। আপনারা জানেন যে গোটা জুলাই মাসে পদযাত্রা হয়েছে, সবাই অনেক ক্লান্ত এবং সবাই অনেক স্ট্রেসের মধ্য দিয়ে গিয়েছে। এবং তারা ব্যক্তিগতভাবে তাদেরকে যে শোকজ দেওয়া হয়েছিল সেখানে তারা স্পষ্টভাবে তারা জানিয়েছেন যে তারা সেখানে অবকাশ যাপনের জন্য তারা সেখানে গিয়েছেন এবং সেই শোকজের জবাবও কিন্তু আমরা পেয়েছি। এবং আমরা মনে করি যে এটিকে কেন্দ্র করে যে উদ্ভূত যে গুজব ছড়ানো হয়েছে সেটি আসলে অপ্রত্যাশিত। আমরা মিডিয়ার কাছ থেকে সেগুলো আসলে আশা করি না। আমরা চাই যে নতুন বাংলাদেশের মধ্যে গণমাধ্যমের যে স্বাধীনতা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই স্বাধীনতা যেন অবশ্যই যেন অব্যাহত থাকে। সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের একটা আস্থার জায়গা যেন হয়ে ওঠে গণমাধ্যম। গত 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেখানে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যারা প্রতিনিধি তারা সেখানে উপস্থিত ছিলেন। এবং আমাদের যারা কক্সবাজার যারা গিয়েছেন তারা সেখানে তাদের ব্যক্তিগত অবকাশ যাপনের জন্যই তারা গিয়েছিলেন। আপনারা জানেন যে দীর্ঘ একটা মাস গোটা 56,000 বর্গমাইলে আমাদের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সেখানে সফর করেছেন। তাদের অনেক ক্লান্তি এবং অবসাদগ্রস্ততা সেগুলো দূর করার জন্য এবং অবশ্যই তাদের একটা স্ট্রেস রিলিজেরও একটা বিষয় ছিল, সেজন্যই তারা সেখানে গিয়েছিলেন। ইতিমধ্যেই তারা স্পষ্ট করেছেন তাদের যে শোকজ ছিল সেই শোকজে তারা ফর্মালি জিনিসটা জানিয়েছে যে তারা ব্যক্তিগত অবকাশ যাপনের জন্যই তারা গিয়েছে। আমাদের আগামী 12 তারিখে যে যুব সম্মেলন সেখানে আমরা মূলত বাংলাদেশের যুব সমাজের উদ্দেশ্যে আমাদের যে চিন্তা এবং নতুন বাংলাদেশে আসলে আমরা যুব সমাজকে নিয়ে কীভাবে চিন্তা করতেছি এবং তাদেরকে নিয়ে আমাদের যে পরিকল্পনা সেগুলো আমরা উন্মোচিত করব। এবং আমরা চাই যে বাংলাদেশের মধ্যে এই মূল যে চালিকা শক্তি যুব সমাজ তাদেরকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ধরনের কাজ কিন্তু করা হয়নি। কিন্তু দেখবেন যে এই যুব সমাজই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সবার সামনে ছিল, তারাই কিন্তু রক্ত দিয়েছে, তারাই কিন্তু প্রাণ দিয়েছে। কিন্তু তাদেরকে নিয়ে আসলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু আসলে সেই ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখিনি। আমরা মনে করি যে তাদেরকে নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। বাংলাদেশের মূল চালিকা শক্তি যুব সমাজকে যদি আমরা এভাবে যদি আমরা ফেলে রাখি, তাদেরকে নিয়ে যদি আমরা কোনো ধরনের কাজ না করি তাহলে রাষ্ট্রের আসলে অগ্রগতি আসলে কখনোই সম্ভব নয়। সেই জায়গা থেকে জাতীয় যুব শক্তি আগামী 12ই আগস্ট জাতীয় যুব সম্মেলনের মাধ্যমে যুবকদেরকে নিয়ে যুব শক্তির যে চিন্তা এবং পরিকল্পনা সেটি তারা ইশতেহারের মাধ্যমে তারা প্রকাশ করবে।